কই গেছিলা? একটু বাজারে গেছিলাম। আচ্ছা ভালো করছো, চলো খেয়ে আসি। আমি খাবো না, আমি খাওয়া দাওয়া করে আসছি, তুমি যাও খেয়ে নাও। আমি খাবো না। খাওয়া খেয়ে না আর কি বাবা বাবা বাইরে যেতে তুমি এরকম করে আমি এরকম শয়তানি করতে করতে আমার কাছে এটা একটা ভাই মনে করেন ওই যে মনে করেন ঠিক আছে, মনে করেন তিনটা যদি একটু সরাতে যাইতেন আপা আমরা কি সরে আপা যাবো? আপন স্বামী যাই এই স্বামীতে এক পাঁচটা বুঝলি না তো ভোট করে উদ্দেশ্যে বসে লাগবে। সাওয়াল স্বামী হয়েছে তো এই জন্য সমস্যা। বলে না না সব রোলিং রোল অর্ডার স্যার অ্যাকশন। তোমার থেকে আমি খাবো না, বাজার থেকে খাওয়া দাওয়া করে আসছি, তুমি যাও খেয়ে নাও। মানে কি বলছো তুমি? আচ্ছা তুমি এই যে খাওয়া দাওয়া করে আসছো, একটাবার আমাকে ফোন দিয়ে তো বলতে পারতে নাকি? তোমার জন্য আমি না খেয়ে বসে আছি, কত রাত হয়ে গেছে। হচ্ছে দেখো তুমি এসে উল্টা আমাকে শোনাচ্ছ তুমি খেয়ে আসছো, এটাকে তুমি ঠিক করছো? দেখো ঠিক বেঠিক সেটা দেখে আমি কি করব? আমার ক্ষুধা লাগছে, আমি খাওয়া দাওয়া করে নিছি। তোমার ক্ষুধা লাগলে তুমি খাওয়া দাওয়া করে নাও। এটা কেমন কথা বলতেছো? তুমি না খেলে কখনো আমি একা খাইছি আগে? আর হচ্ছে দেখো আমি তোমার জন্য বসে রয়েছি, আমার কথাটা একটা বার ভাবলাম না। তুমি ঠিক বাইরে থেকে খেয়ে আসলে। কেন ভাববো তোমার কথা? তোমাকে আমি বারবার বললাম যে তোমার বাবার থেকে 2 লাখ টাকা পাই, সেই 2 লাখ টাকা আমাকে নিয়ে দাও, কিন্তু তুমি তো তা পারতেছো না। দেখো তোমাকে তো বলছি বাবা তোমাকে বাইক কিনে দিতে দিবে, তুমি টাকা টাকা করে কেন অস্থির হয়েছে বলো তো? আর তাছাড়া তুমি তো আগে এরকম ছিল না, যখন আমার সাথে প্রেম করতে কত ভালোবাসা। তুমি জানো তোমাকে নিয়ে বাবার কাছে আমি কত গর্ব করছি, বলছি ওর মতো ছেলে হয় না। আর কি এমন তোমার হলো? বিয়ের 2 দিন যেতে না যেতে তুমি টাকা টাকা করে অস্থির হয়েছো। আচ্ছা টাকা তুমি কি করবা? আর তাছাড়া এটা কি টাকা কি তুমি আমার বাবারে দিয়ে রাখছো নাকি? হ্যাঁ, আমার বাবা তো খুশি হয়ে তোমার দিতে চাইছিল, এটা তো কোনো দিনা পাওনা ছিল না। তারপরে টাকার জন্য যা লাগাইছো না, মনে হচ্ছে টাকাগুলো তুমি আমার বাপের দিয়ে গেছো, আমার বাপ খরচ করছে, তার জন্য তুমি অস্থির হয়ে গেছো। এই তুমি এত জ্ঞান দিও না তো। টাকা আমার লাগবে মানে লাগবে, আর টাকা দিয়ে কি করবো না করবো সেটা আমি তোমাকে কেন বলবো? তোমাকে বলছি তোমার বাবার থেকে টাকা নিয়ে দাও, মানে নিয়ে দিবা। হ্যাঁ, আমার বাপ তো টাকার গাছ লাগিয়ে রাখছে, তুমি বলবা আর আমার বাপ যাকে দিয়ে সেই টাকাগুলো নিয়ে এসে তোমার দিবে, তাই না? শোনো, আমার বাপ খুশি হয়ে দিতে চাইছিল, আর তোমার এই ব্যবহারের জন্য না আমি আমার বাপ বলবো। বাইক তো দূরের কথা, তোমাকে যেন একটা টাকাও না দেয়। কি 1 টাকাও পাবো না? ঠিক আছে, যেহেতু তুই আমাকে 1 টাকাও নিয়ে দিবি না, তাহলে তোকে আমি বেচে দেব। কি করবা? হ্যাঁ, এই তুই ঠিকই শুনছিস, তোকে আমি বেচে দেব। তুমি আমাকে বিক্রি করে দিবা? বাহ, এই তো দেখছি 2 দিয়ে 4 হয়ে যাচ্ছে। ওই যে হাসান, হাসান আমাকে বলছিল তুমি নাকি আমাকে 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিবা। আমি ওর কথা বিশ্বাস করিনি, বরং ওরে আমি আর বকাচকা দিয়ে তারা এসেছি। আর তুমি আমার স্বামী হয়ে আমাকে বলছিস আমাকে বিক্রি করে দিবা, তার সামান্য কিছু টাকার জন্য? ও, এইবার বুঝতে পারছি, তলে তলে তাহলে এত দূর। আমি জানিও না ওই হাসান আবার আমাদের বাসায় এসে আবার তোমার সাথে আবার কথাও বলে। জীবন বাহ, সুন্দর, চমৎকার। দেখো তোমার মুখ দিয়ে না নোংরা কথা বের হইতে পারে, শুধু মুখ দিয়ে না, এখন দেখছি তোর মাথা তো সবসময় নোংরা কিছুই থাকে। এরকম চিন্তা ভাবনা কিভাবে করলা তুমি? কেন, তুই যখন করিস তখন কিছু হয় না, আর আমি বললেই দোষ? জীবন তুমি খুব ভালো করে জানো যে আমি ওরা পাত্তা পর্যন্ত দিই না। আর আমার মনে যদি কিনা থাকতো না, তাহলে ও যে আসছিল এই কথাগুলো বলে গেছে সেটা ভুলেও তোমার সামনে আমি প্রকাশ করতাম না, সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ, পাত্তা দিস না, এই জন্যই তো কথা বলিস। ও যাই বলে তাই তুই আমাকে সন্দেহ করিস, যখন যা বলতেছে সেই সন্দেহটাই তুই আমার উপর চাপাচ্ছিস। ওর কথাটা আমি বলিনি, তুমি নিজে কিছুক্ষণ আগে তোমার মুখ দিয়ে বললা তুমি নাকি আমার টাকার বিনিময়ে বিক্রি করে দিবা। ছি, আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা ছেলের আমি ভালোবেসে বিয়ে করছিলাম, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। হ্যাঁ, আমি বাবার কথা শুনিনি, তোমার ছেলে যদি আমি হাসানকে বিয়ে করতাম না অনেক ভালো থাকতাম। এই শোন, এত রাতের বেলা তোর ঘ্যান ঘ্যান শুনবো না, যা সর, যা সর, ঘুমাবো আমি, সর। ঘুমাও,
তোমার নিষেধ কে করছে? যা ঘুমাও। একটা মানুষের সাথে সংসার করেছে, একটা জানোয়ারের সাথে না। আমি খাইলাম কি ঘুমাইলাম কি করলাম তাতে তার কিচ্ছু যায় আসে না।